আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের উপর ক্লাস নিব। তো ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ফুটবাড়ি, কুমিল্লা। আর বিষয়টি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী, অধ্যায় অষ্টম, বাংলাদেশ দুর্যোগ। মূল পাঠ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, কারণ ও প্রভাব। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ বিশ্লেষণ করতে পারবে, আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বিশ্লেষণ করতে। শিক্ষার্থীরা, প্রথমে একটি ছবি লক্ষ্য করো। এই ছবিটির সাথে আমরা পরিচিত। দেখো, সূর্য থেকে সূর্যের তাপ নিঃসরিত হয়ে পৃথিবীতে আসে এবং এটার একটা মানে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং এটা থেকে আমরা বুঝতে পারবো যে আজকের পাঠটি কি। আজকের পাঠটি হচ্ছে বৈশ্বিক বিশ্বায়ন। আমরা বৈশ্বিক বিশ্বায়নের ধারণা, বৈশ্বিক বিশ্বায়ন সম্পর্কে আমরা ভালোভাবে আগে জানবো। তো শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে পৃথিবীর বুকে উদ্ভিদ ও পানির উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু, অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা পানি উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশে ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন জানা যাক এই উষ্ণায়নটা কি। আসলে শিক্ষার্থীরা, পৃথিবীর যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পৃথিবী আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, আর এই গ্যাসের পরিমাণের বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে। এছাড়া দেখো, বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন সহ বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যার। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই যে বিভিন্ন কারণ, জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া, অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বনের গাছপালা উজাড় করে কেটে বিভিন্ন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, আসবাবপত্র তৈরি করা হচ্ছে, জ্বালানি হিসেবে বৃক্ষ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহন ব্যবহার করার কারণে এগুলো থেকে যখন ধোঁয়া নিঃসরণ হয়, তখন কিন্তু এছাড়া বড় বড় শিল্প কারখানায় কারণেও কিন্তু ধোঁয়া নিঃসরিত হয়, এবং বর্জ্য পদার্থের কারণেও কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, নানা সমস্যার সৃষ্টি হয়। সমস্যাগুলোর একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটি একটি জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। এই ছবিটা লক্ষ্য করো, গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। পাশের চিত্র লক্ষ্য করো, এখানে গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটা আচ্ছাদন তৈরি করছে। তার ফলে কি হচ্ছে, এই জিনিসটা শিক্ষার্থীরা খুব ভালোভাবে লক্ষ্য করো যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কতগুলো গ্যাসের সমন্বয়ে একটি আচ্ছাদন, আর এই গ্রিন হাউস গ্যাসের কারণে কিন্তু পৃথিবীর তাপ বৃদ্ধি পাচ্ছে। এই কারণে গ্রিন হাউস গ্যাসকে বলা হয় তাপ বৃদ্ধিকারক গ্যাস। আর এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। তো শিক্ষার্থীরা, লক্ষ্য করো, সূর্যের তাপ এই চাদর শোষণ করে, অর্থাৎ এই যে পৃথিবীর চারপাশে যে গ্যাস আচ্ছাদন তৈরি করে আছে, এই গ্যাসগুলো যে একটা চাদরের মতো অবস্থা সৃষ্টি করছে। সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। অর্থাৎ এই গ্যাসগুলা সূর্যের তাপ শোষণ করার পরে এগুলাকে পৃথিবী পৃষ্ঠের চারপাশে এগুলাকে ছড়িয়ে দেওয়া হয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, এবং এভাবে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না গিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। সেক্ষেত্রে আরো একটু ভালোভাবে আমি আবারও পড়ছি, লক্ষ্য করো, পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং পৃথিবী ঠান্ডা হয়। অর্থাৎ দিনের বেলা যে সূর্যের তাপে পৃথিবী গরম হয়, কিন্তু রাতের বেলা এই তাপটা প্রতিফলিত হয়ে মহাশূন্যে চারপাশে মিলিয়ে যায় এবং পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু পুরোপুরিভাবে পৃথিবী ঠান্ডা হতে পারে না, কারণ বায়ুমণ্ডলের নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না গিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অর্থাৎ এই গ্যাস যদি না হতো তাহলে পৃথিবীর যে পরিমাণ ঠান্ডা হতো, এই গ্যাসের কারণে পৃথিবী সেই পরিমাণ ঠান্ডা হতে
পারে না। এভাবে পৃথিবীর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা এভাবে বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। আর এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে এবং সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ কোথাও কোথাও বিভিন্ন বরফগুলো গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বৈশ্বিক উষ্ণায়ন কি। আর এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিন হাউস গ্যাস বিশেষভাবে দায়ী। এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো সেক্ষেত্রে এবার আমরা পরের অংশে যাই। আমি আশা করি তোমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে ধারণা লাভ করেছো এবং কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন এভাবে হচ্ছে সেই বিষয়টা আমরা আরো একটু বিস্তারিতভাবে পড়ব। লক্ষ্য করো, এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীর দিকে যাচ্ছে এবং ওই যে পৃথিবীর চারপাশে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো সূর্য তাপ সহ্য করে এগুলো পৃথিবীর চারপাশে ছড়িয়ে দেয়। আর এইভাবে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে। এই যে দেখো, হিউম্যান ইনহ্যান্সড গ্রিন হাউস এফেক্ট, লেস হিট এসকেপস ইনটু স্পেস, গ্রিন হাউস গ্যাসেস। অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাস কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা মূল কারণ, বৈশ্বিক উষ্ণায়নের কারণ। তাহলে আমরা কারণ লক্ষ্য করি। প্রথম হচ্ছে গ্রিন হাউস গ্যাস। শিক্ষার্থীরা, পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস। এবার এই গ্রিন হাউস গ্যাসগুলো লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। এছাড়া বায়ুতে আরো সামান্য পরিমাণে আছে, লক্ষ্য করো, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোর কার্বন। আরো আছে জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোর কার্বন, এরপরে আছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হেলন ইত্যাদিও কিন্তু গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 25%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 19% এবং মিথেনের পরিমাণ 100% বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস। এছাড়াও আমরা পরিবারে বা গৃহে যে সমস্ত সামগ্রী ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক ফোম, অ্যারোসোল প্রভৃতির কারণেও কিন্তু বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস বা এসিএফসি। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, তার মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হচ্ছে স্ট্রপোস্ফিয়ার, সমুদ্রপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার। এর পরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরের স্তরটি হচ্ছে ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যে সমস্ত দ্রব্য ব্যবহার করি তার কারণেও কিন্তু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এই গ্যাসগুলোর কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5% বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, যে 3টি স্তর আছে বায়ুমণ্ডলে, স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ওজোন স্তর, এই যে সূর্যের অতি বেগুনি রশ্মি এবং ওজোন স্তর, সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5% বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে 3টি স্তরের কারণে এই ওজোন স্তরের সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে, কিন্তু এই গ্যাস বৃদ্ধির কারণে ওই ওজোন স্তরটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যার কারণে অতি বেগুনি রশ্মির প্রভাবও কিন্তু শতকরা 5% বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু একটি বৈশ্বিক উষ্ণায়নের কারণ। অর্থাৎ আমাদের এই বিভিন্ন সামগ্রী ব্যবহার করার কারণেও কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে। এছাড়া শিক্ষার্থী লক্ষ্য করো যে বিশ্বের উন্নত দেশগুলো অধিকারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাড়া এইসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করে। তবে বৈশ্বিক উষ্ণায়নে এর ভূমিকা অতি সামান্য হলেও শিল্প কারখানার বর্জ্য কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে গ্যাস
সীসা আর্সেনিক নির্গত হয়, যেটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি প্রধান কারণ। অর্থাৎ শিল্প কারখানা থেকে যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে প্রতিনিয়ত, সেটাও কিন্তু পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ হচ্ছে। কারণ এই বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে, আবার কিছু কিছু দেশ কিন্তু পারমাণবিক চুল্লি ব্যবহার করছে। এই সমস্ত কারণেও কিন্তু বর্জ্য সৃষ্টি হয়। আর এই সমস্ত এই শিল্প কারখানা থেকে প্রচুর পণ্য সামগ্রী উৎপাদন হওয়ার ফলে শিল্প কারখানা থেকে প্রতিনিয়ত কালো ধোঁয়া বের হচ্ছে, আর এই কালো ধোঁয়া বৈশ্বিক উষ্ণায়ন আরো বেশি বৃদ্ধি করছে। কারণ এই সমস্ত কালো ধোঁয়ার সাথে প্রচুর পরিমাণে পারদ, সীসা এবং আর্সেনিক নির্গত হচ্ছে। আরো কিছু কারণ শিক্ষার্থীরা, শিল্প কারখানার তেজস্ক্রিয় বর্জ্য সমুদ্রে নিক্ষেপ এবং কালো ধোঁয়া উদ্গরণ, এইটা কিন্তু এটা প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়নতা বৃদ্ধির কারণ। এই শিল্প কারখানার তেজস্ক্রিয় বর্জ্য নদী নালায় ফেলা, আর এই সমস্ত খাল বিল নদী নালা ফেলার কারণে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, যে শিক্ষার্থীরা বিভিন্ন যে পানিতে যে সমস্ত জলজ প্রাণী বসবাস করে, ওদের জীবন কিন্তু বিপন্ন হচ্ছে। এবং এই পানিটা আমরা যারা ব্যবহার করছি, এবং এই পানি ব্যবহার করার কারণে, এই দূষিত পানি ব্যবহার করার কারণেও কিন্তু বিভিন্ন রোগ বালাই ছড়াচ্ছে। শিক্ষার্থীরা, তেজস্ক্রিয় পদার্থ সমুদ্রে নিক্ষেপ করার ফলে সমুদ্রের পানি দূষিত হচ্ছে, আর এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। এছাড়া বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশেও একসময় বহু নদী নালা, খালবিল, হাওর বিওর ছিল, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কিন্তু এখন অনেক নদী নালা, খালবিল শুকিয়ে যাচ্ছে এবং এগুলো ভরাট করে ফেলতেছে, এবং বর্জ্য পদার্থ ফেলার জন্য অনেক নদী ব্যবহার করা হচ্ছে, যার কারণে নদীর পানি ব্যবহার নষ্ট হয়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু একটি বৈশ্বিক উষ্ণায়নতা বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে। এরপর লক্ষ্য করে শিক্ষার্থী, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির আরেকটি প্রধান কারণ হচ্ছে এই যে বন উজাড় করা। দেখো, গাছপালা কেটে ফেলা। আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে। আর ব্যাপক হারে বন নিধন বা বন উজাড়করণের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, আর বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে এই গাছপালা নিধন করার কারণে। কারণ গাছপালা কেটে ফেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে স্বাভাবিকভাবে, এবং ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাসের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। তাহলে শিক্ষার্থী, এই বন উজাড় করালেও পৃথিবীর উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাবে। শিক্ষার্থী, এই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির আরো একটি প্রধান কারণ হচ্ছে, দেখো, যানবাহনের সংখ্যা বৃদ্ধি। যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে যানবাহনের নির্গত কালো ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, এবং শিল্প কারখানার কালো ধোঁয়া ও নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এটিও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নতা বৃদ্ধির কারণ। এক হচ্ছে যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হচ্ছে নির্গত কালো ধোঁয়া থেকে। এছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়ার কারণেও কিন্তু নগরে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নতা বৃদ্ধির একটি প্রধান কারণ। তো শিক্ষার্থীরা, কৃষিতে আরো একটি কারণ হচ্ছে ইঞ্জিন চালিত যানবাহন। ইঞ্জিন চালিত যানবাহনের কারণেও কিন্তু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এটার কারণে বৈশ্বিক উষ্ণায়নতা। এবং শিক্ষার্থীরা, আরো লক্ষ্য করো, জমিতে যে নাইট্রোজেন গ্যাস, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে এবং যান্ত্রিক ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত কারণেও কিন্তু শিক্ষার্থীরা পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ছবিগুলো এতক্ষণ দেখেছো। আমরা ছবিগুলো দেখার পরও আরো কিছু আমরা এই কারণগুলোকে আমরা একটু সাজিয়েছি। আমরা কারণগুলো লক্ষ্য করো। বৈশ্বিক উষ্ণায়নের যে সমস্ত কারণ দেখো, গ্রিন হাউস গ্যাস, বন উজাড়করণ, ইঞ্জিন চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি, রেফ্রিজারেটর, ফুম, এরোসল, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক দ্বারা এইচএফসি বা এফসি গ্যাস, শিল্প কারখানার তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, নদী ও নালা নিক্ষেপ, শিল্প প্রতিষ্ঠানে কালো ধোঁয়া, পারমাণবিক চুল্লি, জীবাশ্ম জ্বালানি, নাইট্রোজেন গ্যাস। তো শিক্ষার্থীরা, এই সমস্ত গ্যাসের কারণে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে সমস্ত কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার একটি প্রধান বিষয় হচ্ছে আমাদের এই কারণগুলো আমরা তোমাদেরকে তখন দেখিয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবে। এবার আমরা পরের অংশে যাই।
আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব শিক্ষার্থীরা, এই যে বিভিন্ন কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, এর ফলে কি প্রভাব দেখা দিচ্ছে। দেখো একটি ছবি দেওয়া আছে যে পানির সংকট হচ্ছে, আরেক জায়গায় দেখা যাচ্ছে অধিক পরিমাণ পানি, এবং আরেকটা ছবিতে দেখো সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পেয়ে পানি কিন্তু এই যেখানে জনগণ বসবাস করে উপকূল বেরিয়ে এই সমস্ত এলাকায় চলে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলবর্তী অঞ্চল সময় সমুদ্রের পানি ঢুকে পড়ে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় এবং উপকূলবর্তী অঞ্চল সময় সমুদ্রের পানি ঢুকে পড়ে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার এবং শস্য ক্ষেত্রে ক্ষতি হয়। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহের ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, জমির উর্বরতা শক্তি কমে গেছে। এই কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে গেছে। অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাবে মানুষের জীবন জীবিকার উপর পড়ছে এবং জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে কতগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে লক্ষ্য করো এই যে এইভাবে যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, একসময় কিন্তু এটা পৃথিবীর জন্য আরো বেশি হুমকি স্বরূপ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরো একটি বিষয় লক্ষ্য করো, সমুদ্রের পানি বৃদ্ধির কারণে তাপমাত্রার তুলনায় উচ্চ জোয়ারের সৃষ্টি হচ্ছে, যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করছে। আমরা যে ছবিটি দেখাচ্ছি, আবার সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ আইলা এবং সিডরের নাম আমরা শুনেছি, এবং এই সমস্ত কারণে কিন্তু এই আইলা এবং সিডর সংঘটিত হয়। এই দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশে উপকূলবর্তী এলাকায় প্রাণহানি এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। আমরা ছবিটাতে লক্ষ্য করো, এই যে খাবার পানির তীব্র অভাব দেখা দিচ্ছে। ইতিমধ্যে সমুদ্র পানির প্রায় 1/4 বন নষ্ট হয়ে গেছে। এর ফলে জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকার মারাত্মক রোগ সৃষ্টি হয়। যেটা আমরা শিক্ষার্থীরা প্রথমে বলেছিলাম যে এই নদীর পানি ব্যবহার করার কারণে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের দূষিত পানি ব্যবহার করার কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে। ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে কিন্তু মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে, অর্থাৎ খরার প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না, আবার কোথাও দেখা যাচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সেখানে বন্যার প্রকোপ দেখা দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কখনো কখনো সমুদ্রের নিম্নচাপের কারণে জলোচ্ছ্বাস, সিডর, আইলা, ঘূর্ণিঝড়ের মতো এরকম প্রভাব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পৃথিবীর উষ্ণায়ন যত বেশি হবে, অর্থাৎ পৃথিবী যত বেশি উষ্ণ হবে, ততই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে। তো এগুলো কিছু কিছু কারণ প্রাকৃতিক এবং কিছু কিছু কারণ মানব সৃষ্ট। যে সমস্ত মানব সৃষ্ট কারণ আছে, ওই সমস্ত কারণগুলো যাতে কমাতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু জনগণকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। অর্থাৎ আমাদের পৃথিবী বাসযোগ্য করে তোলার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, না হয় পৃথিবী আমাদের বসবাসের মতো উপযোগী থাকবে না। তো শিক্ষার্থীরা, উষ্ণায়নের ফলে বিভিন্ন এলাকায় যখন বন্যা, খরা এবং লবণাক্ততা সৃষ্টি হয়, এই সমস্ত প্রভাবগুলো কিন্তু আমাদের বেশি হচ্ছে। যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের কারণে প্রচুর পানি হয়, কিন্তু এই পানি পান করার মতো কোনো অবস্থা থাকে না। আবার বন্যার সময় পানি দূষিত হয়ে যায়, তখন মিঠা পানির অভাব দেখা দেয়। আবার খরার সময় পানির সংকট দেখা দেয়, সেখানে ফসল ফলানো সম্ভব হয় না। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে অবশ্যই আমাদের সকল মানুষকে এই সমস্ত উষ্ণায়ন যাতে না হয় এবং পৃথিবীর যাতে উষ্ণতা না বাড়ে এবং মানব সৃষ্ট কারণগুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সচেতন হতে হবে। আর না হয় আমাদের পৃথিবী আমাদের বসবাস করার মতো কোনো উপযুক্ত ব্যবস্থা থাকবে না। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে যে বিষয়টা পড়েছি, তোমরা অবশ্যই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবে এবং ভালো করে বিষয়টা দেখবে, পড়বে এবং বুঝবে। আমি আশা করি তোমরা উপকৃত হবে। যেহেতু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, শিক্ষার্থী লক্ষ্য করো, আজকে আমরা যে বাড়ির কাজটা দিচ্ছি এটা তোমরা আমাদেরকে পরে দেখাবে। বাড়ির কাজটা তোমরা বাড়িতে করবে। বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে তুমি কি ভূমিকা রাখতে পারো, অর্থাৎ এই যে কাজটা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, এটাকে আরো কমাইতে হলে তোমাকে তুমি কি ভূমিকা রাখতে পারো সেই বিষয়টার প্রতি লক্ষ্য কাজ করতে হবে এবং ভালো করে বুঝে শিক্ষার্থীরা এই পয়েন্টগুলো লিখবে, পরে আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শেষ পর্যায়ে তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে।